আজকে ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো কীভাবে চাঁদার সাহায্য না নিয়ে শুধুমাত্র কম্পাস এবং স্কেলের সাহায্যে 15 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়। আমি তোমাদেরকে কম্পাসের সাহায্যে বিভিন্ন ধরনের কোণ অঙ্কন করতে দেখিয়েছি আগের বিভিন্ন ক্লাসে। আজকে তোমাদেরকে শেখাবো 15 ডিগ্রি কোণটা। তো চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। প্রথমেই আমরা স্কেলের সাহায্যে একটা সরলরেখা অঙ্কন করব। দেখো সরলরেখা তো আমাদের অঙ্কন করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে যে একটা কম্পাসের সাহায্যে অন্যান্য কোণের মতনই একটা মাপ নেব, খুব বড় না, ছোট সাইজের একটা মাপ নেব এবং এই যে প্রান্তবিন্দু আছে, এই যে প্রান্তবিন্দুতে আছে, প্রান্তবিন্দুতে বসিয়ে ঠিক এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর দেখো আমরা এখানে একটা ছেদবিন্দু পেয়ে গেছি সরলরেখার ওপরে, আর ওই যে মাপটা আছে ওই একই পরিমাণে মাপ নেব এবং কি করব বলো তো, এই ছেদবিন্দুতে বসিয়ে ঠিক এইভাবে একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। এবার তোমরা বলো দেখি যে এই যে কোণটা আমি অঙ্কন করলাম, এই কোণটা কত ডিগ্রি কোণ? এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। যদি তোমরা না জানো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখো, ওখানে আমি 60 ডিগ্রি কোণটা কম্পাসের সাহায্যে অঙ্কন করে দেখিয়েছি। এবার আমরা কি করব, এই 60 ডিগ্রি কোণটা আগে অঙ্কন করব। তাহলে 15 ডিগ্রি কোণ অঙ্কন করতে গেলে আমাদের প্রথমে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করতে হয়েছে। 60 ডিগ্রি কোণটা অঙ্কন করা হয়ে যাওয়ার পর এই 60 ডিগ্রি কোণটা যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ দুটি সমান ভাগে ভাগ করি, তাহলে আমরা কত ডিগ্রি করে কোণ পাবো? 30 ডিগ্রি করে কোণ। চলো আগে সমদ্বিখণ্ডিত করে নিই। একটু বড় মাপ নিই, ওর থেকে যেটা মাপটা নিয়েছিলাম তার থেকে একটু বড় মাপ নেব এবং এইভাবে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আর আবারও এই যে ছেদবিন্দু আছে, এই ছেদবিন্দুই বসিয়ে আবারও একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। দেখো পেয়ে গেছি একটা ছেদবিন্দু। এই ছেদবিন্দুটা এই কৌণিক বিন্দুর সাথে যোগ করব, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে 30 ডিগ্রি কোণ। এবার দেখো আমাদের বলেছে 15 ডিগ্রি কোণ করতে হবে। 30 ডিগ্রি কোণ আমরা কিন্তু দুটো দেখো 30 ডিগ্রি কোণ পেয়েছি। এই যে 60 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত করেছি তাই পেয়েছি দুটো 30 ডিগ্রি কোণ। আর এবার আমরা করব 15 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণটা যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে পাবো 15 ডিগ্রি কোণ। আমরা দুটো কোণের মধ্যে যে কোনো একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারি, কিন্তু আমরা যেহেতু এই বাহুটাকে ভূমি ধরা আছে তাই আমরা কি করব, এই যে কোণটা আছে এই 30 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত করব আর 15 ডিগ্রি কোণটা আমরা পেয়ে যাব। যদি এই কোণটা আমাদের সমদ্বিখণ্ডিত করতাম তাহলে তখন আমাদের কিন্তু এই বাহুটা ভূমি ধরতে হতো। মানে আমরা যেই কোণটা সমদ্বিখণ্ডিত করব সেই কোণের মধ্যে যে কোনো একটা বাহুকে ভূমি ধরতে হবে, সের উপর করতে হবে। যেহেতু আমরা নিচের এই বাহুটার ভূমি ধরেছি তাই আমরা কি করব, এই কোণটাই সমদ্বিখণ্ডিত করব আর 15 ডিগ্রি কোণটা পেয়ে যাব। চলো সমদ্বিখণ্ডিত করে নিই। আগের মতো একই প্রসেস সমদ্বিখণ্ডিত করব, যেরকম 60 ডিগ্রি কোণটা সমদ্বিখণ্ডিত করব। চেষ্টা করবে যাতে এই বৃত্তচাপগুলো একই রেখায় না হয়, তাহলে বুঝতে অসুবিধা হবে। আর ঠিক এইভাবে বসিয়ে এই দেখো এখানে দেখো একটা ছেদবিন্দু পেয়ে গেছি, এই কৌণিক বিন্দু আর এই ছেদবিন্দু যোগ করব, তাহলে আমরা পাবো 15 ডিগ্রি কোণ। এবারে দেখো এখানেও আমরা দুটো 15 ডিগ্রি কোণ পেয়েছি, একটা এখান থেকে এতটুকু, একবার এখান থেকে এতটুকু, কিন্তু যেটা আমরা এইটার উপর ভূমি করে ধরেছি তাই আমরা কি করব, এই কোণটা হচ্ছে আমাদের 15 ডিগ্রি কোণ হয়েছে। এই ছোট্ট যে কোণটা 15 ডিগ্রি কোণ। তাহলে 15 ডিগ্রি কোণটা কীভাবে অঙ্কন করতে হয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমাদের প্রথমে কম্পাসের সাহায্যে কী করতে হবে, 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। 60 ডিগ্রি কোণটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে করব আর 30 ডিগ্রি কোণ পাবো, আর সেই 30 ডিগ্রি কোণকে সমদ্বিখণ্ডিত করব, তাহলেই পাবো হচ্ছে 15 ডিগ্রি কোণ। আমরা প্রথমেই না যখনই কোনো কম্পাসের সাহায্যে কোণ অঙ্কন করতে দেবে আমরা সেই কোণটা কার সাথে যোগ বিয়োগ করতে হচ্ছে সেটা আমরা আগে দেখবো, সেই অনুযায়ী আমরা করতে থাকবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার থেকে নিশ্চয়ই 15 ডিগ্রি কোণটা অঙ্কন করতে পারবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। তোমরা কমেন্টে জানিও পরবর্তীতে আমি তোমাদের কত ডিগ্রি কোণ অঙ্কন করে দেখাবো। যদি আজকের ক্লাস তোমাদের ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে।